সেবার শ্রী শ্রী মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা। ঘটনাটি লিখছেন স্বামী বিরজানন্দ। শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রতিমায় ঢাক কাশির বাদ্যের সহিত ষোড়শ উপাচারে নানা দ্রব্য সম্ভারে ও বিরাট ভোগরাগে মহাসমারোহে সম্পন্ন হইল। জগদ্ধাত্রী প্রতিমাটি বৃহৎ, নানা ডাকের গহনায় ও সাজসজ্জায় বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল। কি সুন্দর মুখের ভাব, যেন সাক্ষাৎ জাগ্রত প্রেমময়ী মা মায়ের ঘরে আসিয়াছেন। সন্ধ্যারতির সময় কয়দিনী ও মহাষ্টমীর সন্ধি পূজার সময় মা আসিয়া জোর হাতে কাছে দাঁড়াইয়া পূজা দর্শন করিতেন, কখনো চামর ব্যজন করিতেন। প্রতিমা দুর্গাপূজার মতো 3 দিন পূজাদির পর দশমীতে আমোদরে বিসর্জন হইল। জগদ্ধাত্রী মাকে বিদায় দিবার সময় সে কি করুণ দৃশ্য! মা ও মেয়ে ভক্তরা কাঁদিয়া আকুল। আমরাও সেই দৃশ্য দেখিয়া অতি কষ্টে কান্না সংবরণ করিলাম। এরকম সর্বাঙ্গ সুন্দরভাবে আজকাল পূজা বড় হয় না। চারিদিকের বহু দূর গ্রাম হইতে লোকে প্রতিমা দর্শন করিতে আসিত। অনেক নিমন্ত্রিত ব্রাহ্মণ পণ্ডিত, অতিথি অভ্যাগত এবং ভদ্রলোক, চাষিবাসী ও দরিদ্র নারায়ণ 3 দিন প্রসাদ পাইল। প্রথম দিন ব্রাহ্মণ ভোজন হইল, পরের দিন ভদ্র কায়স্থ ইত্যাদি, ও শেষের দিন গরিব লোকেরা প্রসাদ পাইয়া কৃতার্থ হইল। ও দেশের রীতি অনুযায়ী ভাত, খোসা সমেত কড়াইয়ের ডাল, পোস্ত, চচ্চড়ি, অন্যান্য তরকারি, দই, মিঠাই প্রভৃতি পরিতৃপ্তি সহকারে সকলকেই খাওয়ানো হইল। মা অন্যান্য মেয়েদের সঙ্গে পূজার জোগাড় ও রান্নাবান্নার আয়োজনে দিন রাত খুব ব্যস্ত ছিলেন। 2 দিন রাত্রে যাত্রা হইয়াছিল। তাহা শুনিতে চারিদিকের গ্রাম ভাঙিয়া লোক আসিয়াছিল। বুঝালে তাকি বুঝিতে পারি, তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকি বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে।